Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutru Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutru Vlogs। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমি উঠেছি অনেকক্ষণ, গতকালে vlogটা এডিট করছিলাম, এখনো একটু বাকি আছে, জাস্ট এন্ডিং টুকু ওটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তারপর বিছানাগুলো তুলবো, এখন তোলা হয়নি, ব্রেকফাস্ট হয়ে গেছে যদিও। এনিওয়েজ মিমি এসছে আর ঠাকুরপো এসছে কলকাতায়, ও 3 তারিখে আই গেস চলে যাবে, ওর রিটার্ন টিকিট করা রয়েছে। ও এসছে কয়েকদিন হয়ে গেছে, এর মধ্যে এসেও ছিল, কিন্তু আমি আবার সেদিনকে লেকটাউন গেছিলাম বলে ওর সঙ্গে আমার দেখা হয়নি। আজকে যখন আসবে আজকে দেখা হবে, আর ওরা আজকে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবে, তারপরে বিকেলে বা রাত্রের দিকে ওরা ফেরত চলে যাবে ওদের ফ্ল্যাটে। এনিওয়েজ তারপরে দেখি আর আজকে কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কালকে মৌসুমী কাকিমার গোপাল কাকু এসেছিল না, তো মৌসুমী কাকিমা মানিকে একটা গিফট দিয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। মৌসুমী কাকিমারা অ্যাকচুয়ালি কয়েকদিন আগে গেছিল হচ্ছে ভিয়েতনাম বেড়াতে, তো সেখান থেকে নিয়ে এসছে একটা খুবই সুন্দর এই যে ফ্রিজ ম্যাগনেট। এইটা কাকিমা নিয়ে এসছে, তার আলোতে ভালো করে দেখাই। এই যে এটা না দেখতে এরকম মনে হচ্ছে যেন অনেকগুলো লেয়ার্স রয়েছে, বাট এটা একটাই। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এখানে বোধহয় 2-3টে রয়েছে, বিকজ এখানটা এরকম লেয়ার টাইপের, বাট সেটা না, এটা ডিজাইনটাই ওরকম। এখানে ভিয়েতনাম লেখা রয়েছে, এটা একটা স্ট্যাম্প, এখানে স্ট্যাম্প ওইভাবে করা। এখানে এটা বার্গার, ভিয়েতনামিজ ফুড, এইভাবে সব এয়ার বেলুনস, এরকম বিভিন্ন জিনিস দিয়ে জিনিসটাকে এমনভাবে তৈরি করা, একটু স্টেপ বাই স্টেপ টাইপের। এই যে এই জায়গাগুলো দেখো, আমিও ভেবেছিলাম এগুলো বোধহয় সেপারেট, কিন্তু না, তারপর দেখলাম একটাই ফ্রিজ ম্যাগনেট, কিন্তু তার মধ্যে এরকম লেয়ার রয়েছে। তো খুবই সুন্দর হয়েছে, এটা ভিয়েতনামের, খুব পছন্দ হয়েছে এটা। আমি কালকে দেখলাম, তারপর সাথেই লাগিয়ে দিয়েছিলাম, এখন আবার তোমাদের দেখাবো বলে খুললাম। খুব সুন্দর হয়েছে এটা। আর গেছিল হচ্ছে সিকিম, সেখান থেকে পাপাকে এই চাটা এনে দিয়েছে, এটা সিকিমের টেমি টি, এই যে সিকিম স্পেশাল চা, এটা এনে দিয়েছে কাকিমা। তো কালকে এই দুটো গিফট এসছে, এখনো খোলাই হয়নি, আমার প্যাকেট সিল হয়ে রয়েছে, পরে খুলে খাওয়া হবে, তখন বলা যাবে যে কিরকম টেস্ট। ভালোই হবে বলো, ওখানকার চা তো ভালোই। তো এই দুটো গিফট নাও, ধরো, তোমাদেরকে গিফট দিয়েছে কাকিমা, আমাকে দেয়নি, আমি কাকিমার সাথে আর কথা বলবো না। টার্কি, হ্যাঁ, কাকিমা আমাকে টার্কি যখন গেছিল কাকিমারা, ওখান থেকে একটা বাটি এনে দিয়েছিল, যেটা শো পিস হিসাবে সাজানো আছে, কারণ অবভিয়াসলি টার্কি থেকে এনে দিয়েছে, তো ওটাতে তো আর খাবো না, ওটা রেখেই দিয়েছি। ওটা কি এখানে আছে নাকি জোরহাট থেকে ঠাকুরপুকুরে রয়েছে না? হ্যাঁ, ওটা ঠাকুরপুকুরে রাখা আছে, এখানে আনা হয়নি। খুব সুন্দর টার্কির যে বাটিগুলো হয় না, এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের, খুব সুন্দর। ওটা গেছিল হচ্ছে জোরহাটে, ওখানে রাখা ছিল। জোরহাটে না, আমরা ওটাতে রাখতাম হচ্ছে চাবি, যে সুর একটা ছিল, ওটার উপরে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছিলাম। আমাদেরকে তখন দেখিয়েছিলাম, যারা সেই সময় ফলো করতে, দেখিয়েওছিলাম যে ওটার মধ্যে চাবি রেখেছি। খুব সুন্দর, গ্রিন ব্লু এর কম্বিনেশনে, যেরকম অথেন্টিক টার্কির হয় না ইউটেন্সিলস, ওরকম। তো ওটা এখানে নেই, ওটা এখন জোরহাট থেকে এসে ঠাকুরপুকুরে রয়েছে, এখানে আনা হয়নি। যাই হোক, এখন বাজে হচ্ছে 1:20, তো পাপা নেই, পাপা একটু বেরিয়েছে, আর ঠাকুরপো আর মামা এখনো আসেনি। মিমি এসছে অনেকক্ষণ, এই যে এখানে বসে আছে, অনেকক্ষণ এসছে সকালবেলা, তাই না? হ্যাঁ, সকালে এসছি 9:30টার সময়। তো এখন আমি গিয়ে স্নানটা করে নিই, নাহলে পাপা এসে আমাকে আবার বোকা লাগাবে। চলে যাই। এখন বাজে হচ্ছে 2:20, আমার স্নান হয়ে গেছে। এখন গিয়ে দেখি বাইরে ঠাকুরপোরা আসলো কিনা, যদি আসে তাহলে আবার একটু বিরিয়ানি অর্ডার করতে হবে, কারণ ঠাকুরপোরা যে বিরিয়ানি খেতে চেয়েছে দুপুরবেলা, দেখছি যদি ও খায় তাহলে আমিও খাবো মেবি। তো এখন দেখি বাইরে। এখন বাজে হচ্ছে 3:05, তো ঠাকুরপো এখন আসেনি, কিন্তু আমাদের বিরিয়ানি এসে গেছে, আউট থেকে অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। এখন বাজে হচ্ছে 3:05, ঠাকুরপোরা এখনো আসেনি, কিন্তু আমি বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম এর মাঝখানে, তো বিরিয়ানিটা চলে এসছে। এই যে এই একটা 3টে বিরিয়ানি, আর তার সঙ্গে 3টে রায়তা। তো আমি ওয়েট করছিলাম ওর জন্য, কিন্তু ওদের আসতে এখন একটু দেরি হবে, তো আমি ওই জন্য খেয়ে নিচ্ছি। বাকি ঠাকুরপো আসলে খাবে, আর মিমি আর মামা ওরাও তো পরেই খাবে নিশ্চয়ই, আমি খেয়ে নিচ্ছি এখন। এই যে এসে গেছে, ওর বিরিয়ানি নেই, ওর বিরিয়ানি তো আমি খেয়ে নিয়েছি, ওই জন্য আর খেতে পারবে না। ওটা তোর না,
সত্যি ওটা তোর না, ওটা মামার মিমি, বিশ্বাস করে আমার কথা। উপরে নেই, নাহলে পড়বে, নিচে পড়বে। হ্যাঁ, আগে উপরে নিয়ে নে। বাটিটাকে একটু কাত কর করে ঢাল। এবার ঢেলে নে আস্তে আস্তে। বলছি এটা তোর না, এটা ওদের। মানে একবার জিজ্ঞেসও করছে না যে তোমাদের আছে। আচ্ছা তোরা কি এটা আগে খাবি না পরে খাবি? আছে তোর আর ওর, আগে খাবি না পরে খাবি বল? কোনটা আগে খাবি? আগে বিরিয়ানিটাই দাও, তারপর যদি জায়গা বাঁচে পেটে তখন ভাত খাবে। তো আগে বিরিয়ানিটাই দাও। কোনটা দেবো? বিরিয়ানিটা আগে দাও, আগে খেয়ে নিক। হ্যাঁ, দুজনের সাফিসিয়েন্ট হবে না, তখন আবার ভাত খেতেই হবে। না অনেকটা মনে হচ্ছে, ভেতরে তো চিকেনের পিস রয়েছে, আলু। হ্যাঁ আলু দিয়েছে, আর চিকেনের পিস গুলো আছে বড় বড়। কিরে রিভিউ দে, ভালো? আমরা তো মেয়ে ছেলে, আমাদেরকে ওদের ঠিক আছে, আমাদের বয়স হচ্ছে এখন ওইগুলো। এই তুই ঠ্যাং চাওয়াতে না পারলে তুই ঠ্যাং খাস না, মুনমুনকে দে। হ্যাঁ নষ্ট করবি না। না না খাক খাক। আরে ও ঠ্যাং খেতে পারে না, নষ্ট করে। এ তো হ্যাঁ নষ্ট করে, পুরো পাটা নষ্ট করে। ওটা তুমি মিমিকেই দাও। নে এবারে এটা মুনমুনকে দি, আর ওটাও ভাগ করে দে। মুনমুন নেই না এটা, পুরোটা ঢেলে নাও, খালি করে নাও। আমাদের খেতে হয় না, আমরা মেয়ে ছেলে। বাবা দেখো কি ভালোবাসে, আলু আধা দিয়ে দিল, দেখলে? ডিমটা তোরা কেটে দিচ্ছে, মামা আধা দিয়ে দিল। এই তো ডিমটা কাটবো। ও ডিম আর আলু আধা আধা? হ্যাঁ একটাই ডিম আর একটাই আলু আছে। কেমন করে কাটবো? লম্বা করে? ওখান থেকে দাও খালি থালা। কি না, আমি ওগুলো খাই না। এগুলো না দিচ্ছি। কিরে ওই পুরোটা খাবি না তো? তাহলে আমি নিয়ে যাচ্ছি। থাক, রাত্রিবেলা দাবে খাবে। ওর মধ্যে দাঁড়া দিচ্ছে তো, ভয়ের ছোটে দাঁড়াতে ডালছে। ওকে ইয়েটা দাও, চামচটা ওকে দিয়ে দাও, চামচটা ওকে দিয়ে দাও। আমি যেই বলেছি না থাক দাবে খাবে, ও তাড়াতাড়ি করে ঢালছে প্লেটের মধ্যে। ঠিক আছে মামা, ভালো বিরিয়ানিটা? আউট থেকে আনালাম বিরিয়ানি, আউদারই ভালো লাগে। রায়তা, রায়তাও 3টে আছে। এখন বাজে হচ্ছে 8:45 আর মামার মিমি এখন বেরিয়ে যাচ্ছে। ঠাকুরপো নেই, ও বন্ধুর সাথে দেখা করতে গেছে অনেকক্ষণ, মামারা ছিল তো ওরা এখন চলে যাচ্ছে। ভালো করে ছবি তুলছি, তোমাকে একদম ফোকাসে রেখে ছবি তুলছি। সব শুদ্ধ একসাথে তুলতে হবে। এইবার তুলেছি, একদম হিরোর মতন লাগছে দেখতে একদম। হ্যাঁ কালকে চলে এসো। টাটা। যাবো তোমার নতুন খাট দেখতে, তো যাবোই, আমি তো যাবোই। ঠিক আছে, একদম 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 সেরকম হলে 1 তারিখে আমরা খাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, টাটা। তো মামার এখন বেরিয়ে গেল, আর আমি না ঘরে দুপুরবেলা শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিগ বসের ওই লাইভ হয় না, ওটা দেখছিলাম। এখন বাইরে আসলাম আর কিছু সোয়েটারও পরিনি, দেখছি হালকা হালকা একটু ঠান্ডা লাগছে। যদিও কালকে থেকে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, সেরকম ঠান্ডা নেই ওর। এখন আবার দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে।
এই দেখো, কালকে তোমাদের বললাম না যে ক্রিসমাসে আমাদের ফ্ল্যাটের নিচে যিনি থাকেন ও প্লাম কেক দিয়েছিল, এই যে সেটা। কালকে তো খাইনি, আজকে খাচ্ছি এখন। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল বা একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।